আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অত্যন্ত ভালো আছি। তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, অবশ্যই পুরো বিষয়টা শুনতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে আসলে আমি কি বলতে চাচ্ছি। অবশ্যই যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে আমি আজকে আসলে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালামি প্রসঙ্গে। ওই যে গ্রামে একটা প্রবাদ আছে, আসলে তেল মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নেই তাকে কিন্তু কেউ তেল দেয় না। আরে ভাই, যাদের লক্ষ লক্ষ কারিগরি টাকা আছে তাদেরকে খামি করে আপনারা কি দিচ্ছেন? স্যালামি। আরে ভাই, ওই স্যালামি গুলো এই অসহায় দরিদ্র যারা খেয়ে না খেয়ে আছে তাদেরকে আপনারা বিলিয়ে দেন ভাই। একটা জিনিস বুঝলাম না ভাই, অমুকের বাড়ি 5 তলা, তাকে আবার কি করতেছে? অফিস থেকে খামি করে সালামি দিচ্ছে। তাহলে ভাই, আমাদের মতো যারা হত দরিদ্র আমরা আছি, আমাদের কি ভাই সালামির কোনো আশা নাই রে ভাই? তো ভাই, যারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, আপনাদেরকে আমি বলবো যে ভাই, আসুন আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমি বলতেছি না যে আপনারা আমাকে সালামি দেন, আমি আমাকে তো এক্সাম্পল দিলাম যে আসলে আমরা যারা বিত্তবান গুলো আছি, মানুষগুলো আমরা আরো বিত্তবান যারা আছে তাদেরকে আমরা সালামিটা দিচ্ছি। আসলে এই সালামি এবং এই আপনি যাই দেন না কেন, এটা আসলে আপনি অসহায় মানুষ, গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে এটা দিলে তাদের উপকার হবে। কেউ ঈদের সামাই কিনবে, কেউ আসলে মাংস কিনবে, আপনি অনেক খাবেন, দেখবেন যে অনেকে এই ঈদের চিনি পর্যন্ত কিনতে পাবে না। এই জন্য আসলে সমাজের সকল বিত্তবানদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সামনে যেহেতু ঈদ রয়েছে, এই ঈদকে সামনে রেখে আপনি নিজে ঈদ করুন এবং আপনার আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তাদেরকে আপনি অবশ্যই খবর নেবেন, তারা আসলে কি খাইলো কি না খেলো, এই খবরটা কিন্তু মিনিমাম নেবেন। কারণ হচ্ছে পরকালে এর জন্য কিন্তু আপনাকে অনেক হিসাব দিতে হবে, অনেক জবাব দিতে করতে হবে। তো সরি টু সে, আপনারা অবশ্যই মনে কিছু নেবেন না। আপনি এই যাদেরকে সালামি দিচ্ছেন, আপনি যাদেরকে বা জাকাত দিচ্ছেন বা যাই কিছু দেন না কেন, আপনি একটু অবশ্যই তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার পরে কিন্তু সেটি আসলে বিলাবেন। কারণ এমন মানুষকে আপনি সালামি পাঠাচ্ছেন যার কারিগরি কিন্তু টাকা রয়েছে, তাদেরকে কিন্তু সালামি দিয়ে কোনো লাভ নেই। অতএব যে সমস্ত মানুষ অসহায় রয়েছে তাদেরকে আপনি সালামিটা বেশি বেশি করে পাঠান। হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন যে ইহকাল পরকাল দুটোই সুন্দর হবে। তো যাই হোক, আমার কথা আপনারা কেউ মনে কিছু নেবেন না। এবং আমাকেও যদি আপনারা সালামি দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে মিজান ভাই, আমি আপনাকেও সালামি পাঠাতেছি। অবশ্যই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। আপনারা ভালো দেখবেন, সবাই দেখবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।